একজন অপরিচিত মানুষ সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। তিনি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে কোনোদিন তো দেখি নাই। কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কেন এসেছেন? অপরিচিত মানুষটাই কয়, নবী গো, আপনি আমাকে চিনবেন না, আমাকে চিনার কথাও না, কারণ এই জগতে যারা আমাকে চিনছে কেউ নাই। যারা একবার দেখে এটাই তার জীবনের শেষ দেখা হয়ে যায়, এজন্য আমাকে কেউ চিনে না, যারা চিনছে কেউ নাই। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম নাম শুনলেই সবারই ভয় লাগে, ঠিক না? সবারই ভয়, কারণ মালাকুল মউত আজরাইলের ডিউটি একটাই, শুধু জান কবজ করা। কে কোথায় দাঁড়ায় আছে, কার সামনে দাঁড়ানো, মালাকুল মউত আজরাইল এগুলা পরোয়া করেন না। আমি কি ঘরে নাকি ঘরের বাহিরে, আমি কি দোকানে নাকি গাড়িতে, আমি কি সন্তানের কাছে না মানুষের কাছে, কোনো পরোয়া নাই। যখন যার টাইম হয় মালাকুল মউত হাজির। সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল, ও ভাই আজরাইল কেন এসেছো? কই নবী গো, আমার কাম শুধু একটাই, ডিউটি আমার একটাই, শুধু জান কবজ, আমার আর কোনো ডিউটি নাই, ডিউটি নাই। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি এখনই তৈয়ার হয়ে যান, আপনার সময় শেষ গো নবী, আপনার জান কবজের হুকুম চলে এসেছে, আপনি এখনই প্রস্তুতি নেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, ভাই আজরাইল একটু সময় আমাকে দিবানি? ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ চলতেছে, জিন্নাতের দ্বারা নির্মাণ কাজ করাইতেছি, এখনো আল্লাহর ঘরের কাম শেষ হয় নাই। যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে জিন্নাতরা বাকি কাজটা করবে না, কাউকে ওরা ভয় পাবে না, ওদেরকে ভয় দেখায় দেখায় কাজ করাইতে হয়। এ ভাই আজরাইল একটু সময় চাই আল্লাহর ঘরের খাতিরে, আমার ফ্যামিলির জন্য নয়, সন্তানের জন্য নয়। আমি বলি না আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার সুযোগ দাও, আমি বলি না আমাকে ঘরে যাওয়ার সুযোগ দাও, আমি বলি না আমার কোনো নিজের স্বার্থের জন্য সুযোগ দাও। সুযোগ চেয়েছি শুধু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের কাজ একটু সময় যদি পাই কাজটা শেষ হয়ে যাবে রে আজরাইল, আমাকে একটু সময় দেওয়া যাবে নাকি? মালাকুল মউত আজরাইল তখন বলেন, নবী গো, মাপ চাই গো নবী, কাউকে সময় দেওয়ার কোনো অধিকার আল্লাহ আমি আজরাইলকে দেয় না। সময় যদি নিতে হয় মালিকের কাছে আবদার করেন, মালিকের কাছে আবদার করেন, জায়গা মতো অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন। আমার কাছে আবদার করে কোনো লাভ নাই, আমি আপনাকে সময় দিতে পারবো না, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। ভাইরে মনে রাখবেন, মূসা আলাইহিস সালামের জমানার আগ পর্যন্ত মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে সেই মানুষের জান নিতেন, সুরত ধরে এসে জান নিতেন। কিন্তু মূসা আলাইহিস সালামের জমানায় ঘটে গেল একটা ব্যতিক্রম ঘটনা। মূসা আলাইহিস সালামের কাছে তিনি এসেছিলেন জান কবজ করার জন্য,
মূসা আলাইহিস সালাম তখন বললেন, ভাই আজরাইল, তুমি যে আমার জান কবজ করতে এসেছো, হাত তোমাকে সাহায্য করবে না, আমার পা তোমাকে সাহায্য করবে না, আমার চোখ তোমাকে সাহায্য করবে না, কোনো অঙ্গ তোমাকে সাহায্য করবে না, কেমন করে তুমি আমার জান কবজ করবা? মালাকুল মউত আজরাইল তখন বলেন, আমি আমার মতো করে জান নিয়ে নিব, কেউ সাহায্য করুক আর না করুক, আমি জান কবজ করে নিয়ে যাব। সাথে সাথে মূসা আলাইহিস সালামের গুসা উঠে গেল, গুসা উঠে গেল। তিনি একটা চর বসায় দিলেন মালাকুল মউত আজরাইলকে, এমন একটা চর বসায় দিছেন, আজরাইলের এক চোখ কানা হইয়া নিজের হাতে চলে আসছে। তাহলে বোঝা গেলেন মূসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম নাকি বেশি গরম? এত গরম চুল টুপি ছিদ্র হইয়া দাঁড়ায় যাইত যখন গোসা হতেন। ওনার হাতের মধ্যে কি পরিমাণ জোর, এটা ফেরাউনেও টের পাইছে, ফেরাউনের বংশের এক লোকেও টের পাইছে, শেষমেশ আজরাইলও টের পেয়ে গেছে। আজরাইল চোখ নিয়ে আল্লাহর দরবারে হাজির, ডাক দেয়া বলেন, মালিক, কার দরবারে পাঠাইছো জান কবজ করার জন্য? আমার জানি তো যাওয়ার ফালা ছিল, ঠিক না? আমি কি জান আনবো? আমার জান দেওয়ার পালা ছিল, কোন রকম বাইচা আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা এমনটা কেন করছো? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি আজরাইলকে জিজ্ঞেস করলাম, কেউ তো সাহায্য করবে না, হাত পা চোখ কান কিছুই তোমাকে সাহায্য করবে না, কেমনে জান নিবা? তোমার আজরাইলে কয় তার যেভাবে খুশি ইবাই নিব। সে যদি বলতো আমার আল্লাহ যেভাবে চায় সেইভাবে নিব, আমার কোনো আপত্তি ছিল না, ঠিক কি না? তার তো কোনো এখতিয়ার নাই জান কবজ করার, তার তো কোনো শক্তি নাই, তার তো কোনো ক্ষমতা নাই। তাহলে এই কথা কেন বলল? বলার তো কথা ছিল আমার আল্লাহ যেভাবে চায় সেভাবে। রব্বুল আলামিন তখন মালাকুল মউত আজরাইলকে বলতেছে, হে আজরাইল, মূসা যা বলছে ঠিকই তো বলছে, তো তুমি লাগাইছো, ঠিক না? কথাটা এভাবে বলছো কেন? আজরাইল আলাইহিস সালাম কয়, মালিক, বুঝছি আমার ভুল হয়েছে, তবে আমি এই কাম আর করতে রাজি না, আমার ডিউটি পাল্টাও। কেন? আজকে চর খাইছি, আগামীকাল কার বাড়িতে যাবো জান কবজ করার জন্য, তার বাবারে সব সন্তানে মিলে আমার দল লাগাই ফেলবো। দরজা লাগাই যদি আটকায় তাহলে বড় বিপদ, কাজটা বেশি ভালো না। আল্লাহ, আমাকে অন্য কোনো ডিউটি দাও, এই ডিউটি তুমি যাকে মন চায় তাকে দাও, আমাকে আর এই ডিউটি তুমি দিও না, এটা বড় বিপজ্জনক ডিউটি। কোথায় কোন জায়গায় আমি আটকা পড়ি এটারও ভয় আছে। রব্বুল আলামিন কয়, আজরাইল, থামো থামো, ডিউটি তোমারই করা লাগবে, তবে সিস্টেম পাল্টাবো। সিস্টেম কিভাবে? আর তোমাকে কেউ দেখবে না, অদৃশ্য অবস্থায় তুমি হাজির হবে, অদৃশ্য অবস্থায় তুমি জান কবজ করে নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম কয়, মালিক, গালি শুনবে কে? জানটা নেওয়ার পরে আমাকে গালাগালি করে, আজরাইলের আর কোনো কাম নাই, আমার আব্বারে নিয়ে গেল, আমার সন্তানটারে নিয়ে গেল, যা খুশি গালাগালি আমাকে করে। রব্বুল আলামিন তখন কয়, তাহলে এটারও ব্যবস্থা করতেছি, স্বাভাবিকভাবে মৌত হবে না, কোনো না কোনো একটা ওজর দিয়ে আমি জান কবজ করায় নিব। কারো জ্বর, মাথা ব্যথা, টাইফয়েড, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এরকম কোনো অসুবিধার মধ্যে অসুস্থতা দিয়া, কাউকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলাইয়া, কোনো না কোনো একটা সুরতে, কোনো না কোনো একটা উসিলায় তারে অসুস্থ বানায়া আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। তুমি শুধু জানটা নিয়ে আসবা। কেউ বলবে না আজরাইল নিয়ে গেছে, কইব কেমনে মরছে, কই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেমনে মরছে, স্ট্রোক করে মারা গেছে, আর তোমাকে কেউ দোষারোপ করবে না। আজরাইল আলাইহিস সালাম তখন ডিউটি হাতে নিলেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের জমানায় তিনি তো মানুষের সুরত ধরে জান কবজ করতে এসেছেন। আল্লাহর পয়গম্বর অনুমতি চান, কিন্তু তিনি তো অনুমতি দেন না। আল্লাহর কাছে আপনি সময় চান, আল্লাহর কাছে সময় চাইলেন, ডাক দিয়ে বলেন, মালিক,
আমি তোমার ঘরের খাতিরে অল্প কিছু টাইম চাই। আল্লাহ, যদি আমার এই মুহূর্তে জান কবজ হয়ে যায়, জিন্নাতগুলি তোমার ঘরের কাম তারা করবে না, অসমাপ্ত কাজ হয়ে যাবে। আল্লাহ, আমাকে একটু সময় দেওয়া যায় কিনা? রব্বুল আলামিন কয়, এ সুলাইমান, না না, যার যখন টাইম হয়ে যায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন টাইম হয়ে যাবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক করা হবে না। টাইম হয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম কয়, মালিক, তাহলে তোমার ঘরের কাম কেমন করে শেষ হবে? আল্লাহ পাক কয়, সুলাইমান, এই কাজটা কেমন করে শেষ হবে সেটা আমি আল্লাহ দেখতেছি। তোমার রূহ কবজ হয়ে যাবে, যেইভাবে তুমি দাঁড়ায় আছো এইভাবেই তোমার কবজ হয়ে যাবে। দেহটাকে আমি আল্লাহ মাটিতে ফালাবো না, এই দেহটাকে আমি আল্লাহ যেইভাবে লাঠিতে বর দেওয়া আছে এইভাবেই তোমার দেহটা রেখে দিব। জিন্নাতরা মনে করবে তুমি জীবিত, তুমি দেখতেছ, তুমি সব কাজ ফলো করতেছ, চোখগুলাও তোমার খোলা থাকবে, লাঠিতে বর দেওয়াও তোমার টিকে থাকবে। বডিটা আমি পচাবো না, গলাবো না, মাটিতেও ফালাবো না। জিন্নাতরা দেখবে তুমি সোজা দাঁড়ায় দাঁড়ায় কাজ দেখতেছ, যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে আমি আল্লাহ তোমার মৃত দেহটাকে এইভাবেই দাঁড় করায় রাখব। আর একটু জোরে কই সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না না? কাদিরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। আল্লাহ পাক চাইলে সব পারে। মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনেন কে? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে এই পদ্ধতিটা তিনি জেনে গেলেন, সাথে সাথে তিনি বলেন, মালিক, আমি রাজি। আমি তো মরণ ডরায়া পিছপা হই নাই, কারণ মুমিনের জন্য মরণ কোনোদিন ভয়ের বস্তু নয়। মরণকে ভয় পায় বেঈমান, মরণকে ভয় পায় কাফির কুফার। মুমিন মরণকে ভয় পায় না, কারণ আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনে আল মউত। মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। কাফির কুফার মরণকে ভয় পায়, ভয় পায়, কারণ মরণের পরে ওদের কোনো জীবন নাই। মরণের পরে ওদের শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। জাহান্নামের আগুনে ওদের জ্বলা ছাড়া কোনো উপায় নাই। আর মুমিনকে আল্লাহ বলি, বান্দারে, তুমি তো ইমানদার, দুনিয়ার জন্য তুমি হলে বর, দুনিয়ার জন্য তুমি হলে বর। বেদিন বেঈমান গুলি তারা হলো বরযাত্রী। বিয়ে বাড়ি হলো দুনিয়ার এই জীবন ব্যবস্থা। মুমিন সে হলো বর, আর বেদিন বেঈমান হলো বরযাত্রী। বলুন তো, বিয়ে বাড়িতে বর কি বেশি খায় না বরযাত্রী বেশি খায়? আপনাদের এলাকায় আসেনি না? বিয়ে বাড়িতে বরে বেশি খায় না বরযাত্রী বেশি খায়? বর তো রুমাল বুকে দিয়া বসা, কথা কম কয়, খানাও কম খায়। বরযাত্রীর খানা শুধু দেখে, একটু আফসোসও করে না। বরে আফসোসও করে না, হায় রে, এইভাবে খাইতেছে, আমি খাইতে পারি না, এটাও বলেন না। কেন বলে না? কারণ তার চিন্তা হলো, আজকের দিন আমার খাওয়ার দিন নয়, আজকের দিন হলো বরযাত্রীর খাওয়ার দিন। আর তাদের খানা শুধু একদিন, আমার খানা একদিন নয়। আমার খানা আজকে থেকে এই বাড়িতে শুরু হবে আর শেষ হবে না। আমার জন্য খাবার বাসর ঘরে সাজানো, আমার খাবার এই বাড়িতে আজ থেকে শুরু। বাসর ঘরের খানা বরযাত্রীর কপালে নাই। এজন্য বর আফসোস করে না,
এই বাড়ির আজকের দিনের খানা বরযাত্রীর খানা, আর আগামীকাল থেকে খানা শুরু হলো বরের। ছোট্ট মোরগ বড় মোরগ সব মোরগ বরের জন্য, ঠিক কিনা? যেটা কক কক কয় এটাও বরের পেটে যাবে, যেটা চেউ চেউ কয় এটাও বরের পেটে, ঠিক কিনা? কিন্তু বরযাত্রী একদিন ইচ্ছা মতো খায়, বাড়িওয়ালাও খাওয়ায়, বাড়িওয়ালাও খাওয়ায়, নে খা, আরো দেও, আরো দেয়, পাতিল উল্টে দেও, বাটি উল্টে দেও। আমার বিয়েতে আমার এক দোস্ত গেছিল, অসুবিধা দিতেছে আপনাদের? আমার দোস্ত আমারে কয় কি, কয় দোস্ত তোমার বিয়েতে গেলাম, আমারে চামচ দিয়া গোশত দেয়। তো আমি বললাম তো চামচ দিয়েই তো সবাই গোশত দেয়। দুধ মিয়া, আমি কি সেই রকম দোস্ত নাকি? আমি বললাম তো তারপরে? দিলাম ইচ্ছা মতো একটা ধমক। চিনো আমারে? আপনি কি? কই যে রুমাল মুখে দিয়ে বসা, তোমার কি হয়? কয় দুলাভাই। কয় তোমার দুলাভাই ক্লোজ ফ্রেন্ড, এক বিছানায় ঘুমাইছি সারা জীবন, একই ক্লাসে পড়ছি, এইরকম বন্ধু আমি, আর তুমি আমার চামচ দিয়ে ঘুষ দাও না? চামচ সরাও, বাটি ঢাইলা দাও। বুঝে আসছে? মানে বল, গোশতের বল ঢাইলা দাও। আমি বললাম দোস্ত দিছে? কয় না দোস্ত, কল লগে লগে দেরি নাই, একদম বল ঢাইলেই দিছে। খাইছ? জনমের খাওয়া খাইছি। আমারে কয় দোস্ত মাঝে মাঝে আমি তোমার দিকে চাইয়া হাসি, তুমি আমি কি খানাটা খাইতেছি আর তুমি এখনো রুমাল দিয়ে বসা, তোমার সামনে কিছু দেই না। মাঝে মাঝে আমার মনে হয়েছে কি আজকে মনে হয় তুমি আমাকে উসিলায় খাইতে আইছো। আমি বাহ, ভালো দিক, তোমাকে উসিলায় আমি খাইতে আইছি। কই এমনই তো মনে হইল, যা খানা দিতেছে খালি আমাদের কি দেয়, তোমার দিকে যাই না। আমি কইলাম যদি আমি রাগ কইরা এই বিয়ের আসর থেকে বিয়া না করে চলে যাইতাম, তখন তোমার বাটি দিয়ে ঘুষ খাওয়াইতো নি? কি করেন আপনারা? হঠাৎ করে মেয়ের বাবা আসছে, মেয়ের চাচা আসছে, আইসা দেখে বর নাই। কি ব্যাপার? বরযাত্রীরা ধুম খাইতেছে। কিরে বর কই? বর দিয়ে কি করবেন আপনি? বরযাত্রীরা কয় বর দিয়ে কি করবেন, আমাকে দেখেন না? ও গেছি গা রাগ কইরা, ও নাকি বিয়ে করবে না। বলুন তো এমন কোন মেয়ের বাপ আছে যে এই সময় বরযাত্রী আদর করে খাওয়াবে? কইব ঝাড়ুটা কই আছে তাড়াতাড়ি লোক, ঠিক কিনা? কইব ঝাড়ু কই আছে লোক। তো আমি বললাম দোস্ত যদি আমি রাগ করে যাইতাম তাহলে দেখতাম তোমার বাটি ডাইল্লা আর পাতিল ডাইল্লা কেমনে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ মুমিন ঈমান ওয়ালারা, এই দুনিয়া হলো একটা বিয়া বাড়ি, আর এই বিয়া বাড়িতে সমস্ত বেদিন বেঈমান কাফির কুফফার যা আছে সব বরযাত্রী, আর তোমরা হলে বর। বিয়ে বাড়িতে বর যেমন খায় না, টার্গেট তার সামনের খানা, এই দুনিয়া নামক বিয়ে বাড়িতে মুমিন তোমরাও কম খাও, আর বেদিন বেঈমান কাফির কুফফার এদের খানা একদিন, বিয়া যেদিন এই দিন। এজন্য ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিতেছি, ঠিক না? ওরা যা চাইতেছে তাই দিচ্ছি। কি চাও নাও, কেমনে ঘুরতে চাও নাও, কেমনে উঠতে চাও নাও, বিল্ডিং কেমনে বানাইতে চাও নাও। দুনিয়ার যা চাওয়া সব আল্লাহ যেন বেঈমানরা দিয়ে দিছে। কেন? কারণ এদের এই চাওয়া পাওয়া মাত্র কয়দিন, জোরে কোন একদিন। আর ইমানদারকে বলেন তোমরা একটু কম খাও, তোমাদের খানা বাসর ঘরে মানে জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের খানা জান্নাতে, তোমাদের খানা শুরু হবে আর শেষ নাই। বেঈমানের খানা মাত্র একদিন, দুনিয়া যেদিন আছে যতদিন আছে এতদিন, আখিরাতের তুলনায় একদিনও না। সেটা দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের তুলনায় এক সেকেন্ডও না। এতটুকু সময় ওদেরকে খাইতে দাও, এরপরে ওদের কপালে খানা নাই, শুধু ঝাড়ুর পিঠা আছে। আর তোমাদের খানা শুরু হবে আর শেষ নয়, আজীবন চলবে। তার নাম হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন তোমরা হলে বট, বেদিন বেঈমান হলো বরযাত্রী, ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিচ্ছি, এদের দিকে তাকায় তোমরা লোভ করবা না। তোমাদের আসল খানা হলো জান্নাত, আসল খানা হলো জান্নাত রে, আসল খানা আমি আল্লাহ সাজায় রাখছি জান্নাত। সুলাইমান আলাইহিস সালাম তিনি বারবার বলতেছেন মালিক আমি তো এই দুনিয়াতে থাকতে চাইতেছি নিজের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, আল্লাহ আমি তো চাই তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে সাক্ষাৎ। এরপরও একটু সময় চাইলাম শুধু তোমার ঘরের খাতিরে। আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ আর মাত্র 1 ভাগ বাকি, এই 1 ভাগ কাজ যদি সমাধা হয়ে যায় তাহলে আর কোনো আমার টেনশন নাই। তুমি যখন কাজের জিম্মাদারি নিয়েছো তাহলে আমি সুলাইমানের মরতেও এখন কোনো অসুবিধা না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ওইভাবেই লাঠিতে দাঁড় করায়া তিনি রাখলেন রে যুবক। জান কবজ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন, চোখটা দিয়ে তিনি তাকায় আছেন, বডিটা এইভাবেই দাঁড়ানো। বলুন তো তিনি জীবিত নাকি মৃত? মৃত। ওই অবস্থায় জিন্নাতগুলি তাকায় তাকায় দেখতেছে নবী তাকায় রইছেন, এমন ভাবে তাকায় রইছেন পলক ফিরায় না। জিন্নাতের সরদারে কই কিরি নবী এইভাবে তাকায় রইছে, মনে হয় ডিউটির বড় চাপ পড়ছে, ডাইনে বামে তাকাবি না, দ্রুত কাম কর, সন্ধ্যা হয়ে গেছে, নবী রেস্টে যায় না। জিন্নাতগুলি সরদারকে কয় সরদার কি ব্যাপার, নবী তো রেস্টেও যায় না, আজকে ঘটনা কি? সরদার কয় মনে হয় আল্লাহর ওয়ার্ডার, খুব তাড়াতাড়ি কাম শেষ করা লাগবে, রাত দিন কাম করো। জিন্নাতরাও রাত দিন কাম করে, নবীও যায় না, তিনিও তো দাঁড়ায় আছে রে যুবক। এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আল্লাহর নবী দেখতেছেন, ওই দিকে দেখা যায় জিন্নাতরাও কাম করে। দীর্ঘ 1 বৎসর চলে গেল, জিন্নাতরা তাদের কাম শেষ করল, আল্লাহর ঘরের কাম শেষ হলো। তাকায়া দেখে নবীর দেহটাও মাটিতে পড়ে গেল। দৌড়ায় জিন্নাতেরা কাছে আয়, বডির মধ্যে হাত লাগায় জিন্নাত একজন আরেকজনের দিকে চেহারার দিকে তাকায় আর বলতেছে দোস্তু। বডির কন্ডিশনে কয় নবী এখন মরে নাই, বহু আগে মারা গেছে। ওই যে দেখো যেই লাঠি দিয়ে তিনি হেলান দেওয়া ছিল, লাঠিটা দেখা যায় গুন পোকায় খেয়ে ফেলছে, অনেক জায়গা গুন পোকা খেয়ে ফেলছে। তাহলে বোঝা গেল ইনি আজকে মারা যায় নাই, কবে মারা গেল তোমরা একটু তালাশ করো রে। সাথে সাথে তারা একটা ভালো লাঠির মধ্যে একটা গুন পোকা লাগায় দিল। এই পোকাটায় লাঠিটা একদিনে যদ্দুর পরিমাণ খায় এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী আরো 1 বৎসর আগে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। ভাইয়ের জন্য বলতেছিলাম কার মরণ কখন কেউ জানে না, কেউ জানে না। আমার মরণ কখন কেউ জানে না রে যুবক। যৌবনে কত যুবক কবরে চলে গেল, বাবার আগে কত সন্তান আপনাদের এলাকাতেও হয়তো কবরে গেছে, দাদার আগে কত নাতি চলে গেল। এজন্য আমার আপনার যেই সকল মুর্দেগান কবরে শায়িত, বিশেষ করে যাদের বাপ মা কবরে শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ হলাম খালিক, আমি হলাম মালিক, এজন্য আমার শুকরিয়া আদায় করো। দুনিয়ায় পাঠানোর মাধ্যম বানাইছি তোমাদের মা, মাধ্যম বানাইছি তোমাদের বাবা, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। যাদের বাপ মা কবরে চলে গেছে করব কি, আমলগুলা করব কি? বনু তামিম গোত্রের একজন যুবক আমার নবীর সামনে হাজির হলো একটা প্রশ্ন নিয়া। প্রশ্নটা হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন ছোট্ট ছিলাম একমাত্র বাপ মার সন্তান, আমার কোনো ভাই নাই কোনো বোন নাই, আমি ছোট্ট, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন,
কোন রকম বাবা ইনকাম করে করে সংসার চালাইছেন, কষ্ট করে করে চলেছি, কোনোদিন এক বেলা খাইছি, কোনোদিন খাই নাই। ঈদের দিনে আমার আব্বা আম্মা আমাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, আমাকে যদি দিছে বাবা নতুন কাপড় কিনতে পারে নাই। বাবা সিরা লঙ্গি পইরা ঈদগাহে গেছে, আমাকে কোন রকম একটা নতুন কাপড় কিনে দিছে। ওগো আল্লাহর নবী, আমি দেখেছি কি কষ্ট আমার মা করেছেন, আব্বা করেছেন। আজ আমার মা, আজ আমার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে। আজকে আমার কোনো সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, চতুর্দিকে আমার ব্যবসা বাণিজ্য। আজ যদি আমার মা, আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন, আমি যেভাবে খুশি সেইভাবে মার খেদমত করতে পারতাম গো, বাবার খেদমত করতে পারতাম। কিন্তু মায়ের নবী গো, এই কথা যখন আমার মনে হয় আমার কলিজা ফেটে যায়। হায় রে, আমার আব্বা সিরা লঙ্গি পরে ঈদের নামাজে গেছেন। আজ যদি বাবা থাকতেন, বাবাকে 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনে দিতে পারতাম, আমার মাকে 1000 টাকা দিয়া শাড়ি কিনে দিতে পারতাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কিন্তু সুযোগ দেয় নাই। ওগো নবীজি, সুযোগ দেয় নাই। আমার মা, আমার বাবা তো আজ কবরে শায়িত গো নবী। এই টাকা দিয়ে কোন আমি কার খেদমত করব? কারে আমি কাপড় কিনে দিব? কারে আমি লুঙ্গি কিনে দিব? কারে শাড়ি কিনে দিব? এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমার কষ্ট হয়, রাতে ঘুমাইতে পারি না। আমাদের মধ্যে এমন সন্তান বহু পাওয়া যাবে, এক সময় ছোট্টবেলা খুব গরিব ছিলাম, বাবা মা কষ্ট করেছে, কিন্তু সন্তানকে আল্লাহ আজকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু বাপ মার খেদমত করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আল্লাহর নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, কবরে থাকার পরেও আমার বাপ মার সেবা করা যাবে কিনা, আমার বাপ মার খেদমত করা যাবে কিনা, আমার কবরে শুয়ে থাকা আব্বা আম্মার খেদমত করার সুযোগ আমার আছে কিনা। আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দিতেছেন। নবী তারা মাথায় হাত বোলায় বলতেছেন, রে যুবক, শান্ত হও, আর কেঁদো না, চোখের পানি ঝরায় না। আমি নবী তো জন্মের আগেই বাবা পাই নাই, কিছু বুঝ হওয়ার পর মাও হারাইছি। আমি নবী ও মার খেদমত পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। রে যুবক, আমি এতিম, তুমি তো বাপ মা পাইছো, আমি তো পাই নাই। এরে যুবক, 5টা আমল যদি তুমি করো, কবরে শুয়া শুয়া তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। আর একটু জোরে বলেন কয়টা আমল? একটু জোরে বলেন কয়টা আমল? এটা আমার নবীর হাদিস। কার হাদিস? আমার নবীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেছেন একা, শ্রোতা ও নবীর সামনে মাত্র একজন। এত দামি একটা ওয়াজ মায়ার নবী করলেন, শ্রোতা মাত্র নবীর সামনে কয়জন? একটু জোরে বলেন কয়জন? এজন্য ভাইরা মনে রাখবা, ওয়াজ নসিহতের ভিতরে কতজন শ্রোতা আসলো সেটা ইখলাসের বিষয় নয়। একজন মানুষও যদি বয়ান থেকে হেদায়েত পেয়ে যায়, আজকের যুবকদের মাহফিল করানো সার্থক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমাত, কিন্তু একজন মানুষও হেদায়েত নিয়ে যাইতে পারে না। শুধু রং ঢং দেখা সময় কাটায় গেল, কোনো লাভ নাই, লাভ নাই। অল্প মানুষের ভিতরে যদি একজন মানুষও দিল থেকে কথা বলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর আমলের নিয়ত করে সে উঠে মাহফিলে বইসে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবার নিয়ত করে, এই মাহফিলে আমাদের আশাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক, মাহফিল কমিটির মাহফিল করানো সার্থক। ভাইরা আমার, আল্লাহর নবী একা, শ্রোতা নবীর সামনে মাত্র একজন। মায়ার নবী বলে, যুবক, 5টা কাজ তুমি করো,
পাঁচ কাজ করলে তোমার আব্বা আম্মার খেদমত কবরে পৌঁছে যাবে। এক নাম্বার হলো আসসালাতু লাহুমা, বাবা মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে শিখিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল বলেন, এরে আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শোনো। বাপ মার আলোচনা করতে যে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আমার সাথে সবাই পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কয় তোমরা যারা বাপ মার সব ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, বাপ মার জন্য তোমরা যারা দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে কেমনে দোয়া করবা আমি শিখায়া দেই, আমি আল্লাহ শিখায়া দেই। বাপ মার ব্যাপারে কেমন করে দোয়া করবা বলুন তো দেখি। আল্লাহ যদি দোয়া নিজে শিখায়া দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক, আপনি ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলেন, শয়ে শয়ে যুবক চাকরি নেওয়ার জন্য দরখাস্ত দিবে। মালিক যদি তোমাকে ডাক দিয়ে বলতেছে রে যুবক বাড়ি কোথায়, বলে কবিরাজপুর। কও কি তুমি? আরে আমার বাড়িও তো এই এলাকায়, আমার ফ্যাক্টরিতে তুমি বুঝি চাকরি নিবা? বলে হ্যাঁ। তাহলে আসো আমি তোমাকে অ্যাপ্লিকেশন শিখায় দেই, দরখাস্ত শিখায় দেই, আমার কাছে কেমন করে দরখাস্ত লিখতে হয়। মালিক যদি তোমাকে নিজেই দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তোমারটা হবে 100%। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক কয় যুবক যদি তুমি বাপ মার জন্য দোয়া করতে চাও কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবা? তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করেছেন, যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার কবরে ওই রকম আদর কইরো, মায়া কইরো। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি দোয়াটা আল্লাহ শিখাইছে। আল্লাহ কয় বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে তুমি জানো না, আমি আল্লাহ জানি। শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ দরদ ভালোবাসা তোমারে দিছে রে বান্দা, তুমি বুঝো নাই, তুমি তখন দেখলো এখন ইয়াদ নাই। আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে। এজন্য আমার কাছে যখন দোয়া চাইবা তখন বলবা আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, যেই রকম আদর দিছেন, আজকে কবরে আমার আব্বা আম্মারে তুমি ওই রকম মায়া কইরো। কারণ শিশুকালে কি পরিমাণ আদর, শিশুকালে কি পরিমাণ আদর, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহাব্বত। একজন মা ভাইরে বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা বাস্তব ঘটনা আমি পড়েছি। একজন যুবক তার জীবনের কাহিনী লিখছে। যুবক বলতেছে আমার মা আমাকে কোনো রকম কষ্ট করে করে লেখাপড়া করাইলেন। জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেলেন। এরপরে আমার মাকে বাপ মা নানা নানি নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন কিন্তু মা যায় না। মা কই না গো বাবা, অন্যত্র আমি বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আর কোথাও যাব না। স্বামীর সংসার ছেড়ে, স্বামীর বাড়ি ছেড়ে আমি
আর কোনো কোথাও যাব না। ও দুনিয়ার মানুষ, আমার মা আমাকে লইয়া স্বপ্ন দেইখা জীবন যৌবন কাটায় দিল। প্রাইমারি স্কুলে আমি লেখাপড়ায় ভর্তি হলাম। আমি একটু যখন বুঝি তখন দেখি আমার মার একটা চোখ নাই, বিশাল একটা গর্ত, একটা চোখ নাই। দেখলে বড় ভয় লাগে, বিশ্রী লাগে। মা আমাকে স্কুলে দেখতে আসে। আমার সহপাঠীরা কয়, তোর আম্মারে স্কুলে আসতে নিষেধ করবি, কারণ চেহারার দিকে তাকাইলে ভয় লাগে, ভয় লাগে। মাকে বললাম, মা তুমি স্কুলে যাইও না। কিন্তু মায় কই, বাজান রে, ও বাজান, সারাটা দিন যদি তোমাকে না দেখে আমি মা থাকতে পারি না। এই দুই জমিনে আমার আর কেউ নাই, আর কেউ নাই, একমাত্র আমার কলিজার টুকরা ধন। আর জমিনে কেউ নাই আপন বলতে রে বাবা। সারাদিনে একবার না দেখলে আমার কলিজা ছানছান করে, এজন্য তোমাকে দেখতে আসি। স্কুল জমানায় মা দেখতে যায়, হাই স্কুলে ছেলে ভর্তি হয়েছে তাও মা দেখতে যায়। ছেলে নিষেধ করে মা নিষেধ মানে না। কলেজে গেলেও সেখানেও ছেলেকে মা দেখতে যায়। এই ছেলে বলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমার মা মানুষের বাড়িতে কাম করে করে, কখনো আমার নানা নানির কাছ থেকে ধার এনে এনে, মামা মামির কাছ থেকে ধার এনে এনে, আত্মীয় স্বজনের কাছ থেকে ভিক্ষা করে করে আমার লেখাপড়া করায়, লেখাপড়া করায়। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর লেখাপড়ার খরচ মার দেওয়া লাগে না। আমি তো এখন টিউশনি করি, নিজের লেখাপড়ার খরচ নিজেই জুগাইতে পারি। ইউনিভার্সিটির লেখাপড়া শেষ, একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হলো। সুন্দরী মেয়ের সাথে পরিচয় হলো। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর একটা সম্পর্ক তৈরি হলো। আমার স্যারের মেয়ে, স্যার আমাকে অফার দিল, মেয়েটাকে বিয়ে করো যদি, আমি তোমাকে চাকরি দেব। আমি মার কাছে আসলাম, মাকে বললাম, মা গো, ও মা, আমার স্যারের মেয়ে, বিয়ে যদি করি একটা চাকরি পাবো। মা কই, বাবা, ধনী লোকের মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না রে বাবা। ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয়, বাবা যাইস না, যাইস না, যাইস না, কিন্তু ছেলে মানলো না। কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছি, মা গো, টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়া ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলে, ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আস। অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল। যেই কথা সেই কাজ। ধনীর মেয়ে গরিবের ঘরে আসলো, কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না। আসেনি না নাই? জুড়ে কোন আসেনি না নাই? অসংখ্য নজির। বাপ মার কথা না মাইনা যে ছেলে বিয়ে করে, বাপ মার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে, তার জীবনের শান্তি থাকে না, কপালে অশান্তি আর কষ্ট। সেদিন কিন্তু বাপ মারেও কিছু বলতে পারে না। বাপ মা কয়, তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করেছ, সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয়। এজন্য বলি রে যুবক, বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা একটা বিশাল একটা জীবন জড়িত। বাপ মার পরামর্শ ছাড়া আগায়ও না, বাপ মারে না লয়া কোথাও যাইও না। ভাইরা বন্ধুরা, যেই কাজ সেই, যেই কথা সেই কাজ হয়ে গেল। মাকে মা হিসাবে মানতে পারে না। ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরলে পরেই তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। এক পর্যায়ে বউকে নিয়ে আসে, মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল। মা, যেই মা ছেলেকে ফালাইয়া বাপ মার কাছে যায় না, এই ছেলে মাকে ফালাইয়া শহরে চলে গেল। এমন হয়নি না? হয় না? বাপ মা সন্তান বলতে পারে না, কিন্তু সন্তান বাপ মা ভুলে যায়। একদিন বুঝে আসবে রে যুবক,
আজ বাপ মার সাথে তোমার যে আচরণ হবে, আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে। এটা আল্লাহর নবীর হাদিস। নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী বলেন সেই গুনাহটা হলো যেই সন্তান বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার কলিজায় যে আঘাত দেয়, আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুনাহটা এমন এক সঙ্গীন কবিরা গুনাহ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ আল্লাহ পাক বাপ মার স্থান আল্লাহ তার পরেই রেখেছেন। যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন সেখানেই বাপ মার হকের কথা বলেছেন।